কিন্তু নির্বিঘ্নে নির্ভয়ে নিরাপদে আপনারা ভোট দিতে যাবেন তার দায়িত্ব নির্বাচন কমিশন যেমন নেবে আমরাও নিচ্ছি। এই কারণে প্রত্যেকটা মুহূর্তে অভিযোগ নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে আপনাদের জন্য আমরা কড়া নিরাপত্তার ব্যবস্থা করব এবং ভোট নিশ্চিত করব। আপনারা নিশ্চিতে থাকুন, ভোট এখানে হবে। আরেকটা কথা বলবো, ভিতরের কথা, সেটা হলো এই তৃণমূল দলের ভিতর খল খেলা হয়ে গেছে, লড়া করছে। যা কিছু দেখছেন উপরে চমক ধমক আছে, ভিতরে সব ফাঁপা হয়ে গেছে, খোকলা হয়ে গেছে তৃণমূল দল। চুরি 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 চুরি, আর কত ভাগ দিবেন ভাই? ভাগ দিতে ভাগের মা গঙ্গা হয়ে গেছে। কাকে ভাগ দিবে? ভাগের টাকা আসবে কোথেকে? লুট। মর্তুজা সাহেব আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তো মর্তুজা সাহেব একটি शायरी हो जाओ नहीं पाने के लिए, तो मर्तुजा साहब के लिए जोरदार हाथ से ताली देकर स्वागत कीजिए। मर्तुजा साहब जिंदाबाद, मर्तुजा साहब जिंदाबाद के हाथ चिन्ह वोट दें, मां बनेगा बने जान, हाथ चिन्ह दें वोट। আজানের সময়টা হয়ে গেল, এমনটা আজানের সময় হয়ে গেল। আজকে অভিষেক ব্যানার্জি আজকে তার কলকাতা ৩৯ টাকার পর আশেপাশে সব বিঘা তার জমি, তার আয়ের উৎসটাকে আপনাদের বলতে হবে। আমরা দেখেছি ওখানে যতগুলো এখানে কালোবাজারি হয়, মমতা ব্যানার্জি আসার পরে কয়লা বলুন, পাথর খনি বলুন, বালি খাদান বলুন, গরু পাচার বলুন, সোনা দানা মমতা ব্যানার্জি সেটা উনি কেউ জানে। সেই মমতা ব্যানার্জির তরফ থেকে অভিষেক ব্যানার্জিকে সেই ভারতবর্ষের মধ্যে ১ নম্বর করার চেষ্টা করছে, অর্থনৈতিক কাঠামো তৈরি করছে। সেই হিসাবে চোর ডাকাতকে আমরা কিভাবে তাকে ভোট দিতে পারি? অথচ তারা বলে যে আজকালটা ছোট্ট হয় একটা সাদা নাই। কালীঘাটে বসে এই মমতা ব্যানার্জি যতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমাদের রায় করেছিল, আজকে মুসলমানকে একের পর দিনের পর দিন আমাদের ভোট দিয়ে ভোট তৈরি করা করেছে। কিন্তু আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। একসময় যখন প্রভাবে আছে তখন আমাদের বলা হয়েছিল যে মুসলমান এলাকায় মুসলিমরা শিক্ষাগত যোগ্যতায় অনেকটা পিছিয়ে, তাই আমি ১০,০০০ মাদ্রাসা করে দিব। শোষণ করেছে, তখন আমরা দেখেছিলাম বর্তমানের বিজেপি, তখনকার আরএসএস, সেই আরএসএস বা এই বিজেপিরা সব সময় ব্রিটিশের সহযোগিতা করে গেছিল। স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষের কংগ্রেস মাত্র ৭২ জন মিলে কংগ্রেস দলটি তৈরি করেছিল। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ছিল ব্রিটিশকে দাঁড়াতে হবে, তাহলে ভারতবর্ষের মানুষ শান্তিতে বসবাস করবে। এই ছিল উদ্দেশ্য স্বাধীন ভারতবর্ষ। তারপরে